শেখ হাসিনার অবর্তমানে আমরা দলের দায়িত্ব নিলাম কিংবা আমরা দায়িত্ব নিতে চাই। তো যে দলের শীর্ষ নেতা নিজের স্বার্থের কথা চিন্তা করে দেশ এবং জাতির কথা ভুলে যে, তার দলের কর্মীর কথা ভুলে যে কাউকে কোনো বার্তা না দিয়ে পালিয়ে যায়, তার আর অস্তিত্ব যেমন থাকে না, সেই সংগঠনের অস্তিত্ব নেই। আজকে আওয়ামী লীগ এর একজন কর্মী পর্যটনও কিন্তু এই দাবি করতে চায় না যে আমি আওয়ামী লীগের দায়িত্বটা নিলাম। এটাই হচ্ছে সবচেয়ে বড় অস্তিত্বের সংকট। এখানে ছাত্রলীগ তার প্রেসিডেন্ট সেক্রেটারি একটা বার্তা দিল, এতে কোনো কিছু যায় আসে না, কারণ এই কর্মগুলো তো আজকে তারাই সৃষ্টি করেছে, তাদেরই কর্মের ফল কিন্তু এটা ভোগ হচ্ছে। হ্যাঁ, আজকে যদি শেখ হাসিনা পালিয়ে না যেয়ে জনগণের কাছে জনগণের স্বার্থের কথা চিন্তা করে যদি সে একটা স্টেটমেন্ট দিত, দেশ এবং জাতির স্বার্থের কথা চিন্তা করে আমি আমার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলাম, এটুকু এনাফ ছিল, আর কিছু কিন্তু প্রয়োজন ছিল না। সে কিন্তু সেটা করলো না, সে পালিয়ে গিয়েছে, আবার সে দাবি করে সে পদত্যাগ করে নাই। এই যে তার ভিতরে যে একটা মানে অহংকার বোধ, অহমিকা বোধ, এবং সে একাই সব, আর কেউ কিছু নয়, এই ভাবনাটা এখনো তার ভিতর বিদ্যমান। সেখানে আজকে ছাত্রলীগের একটা কর্মী আহত হলো, মানে হত্যার শিকার হলো, সেটার স্টেটমেন্টে তো ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি দিয়েছে। ওই তোফাজ্জলের হত্যাকাণ্ডের স্টেটমেন্টও দেওয়া হলো না, কিংবা 1000-এর অধিক ছাত্র জনতা যে গণ অভ্যুত্থানের মাধ্যমে আন্দোলনের শহীদ হলো, তাদের ব্যাপারে তো একটা বক্তব্য দেওয়া হলো না। কিংবা তার নেত্রী সরাসরি নির্দেশে এখন তো পরিষ্কার তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে আমাদের হাজার হাজার নেতাকর্মীদের গুম খুন হয়ে গেল, তার ব্যাপারে তো একটা বিবৃতি দিল না। তো যেহেতু একটা বিবৃতি কিংবা একটা দলের আদর্শ যখন ঠিক থাকে না, তার ভালো কাজকেও তখন আর কেউ সাধারণ মানুষ সমর্থন করে না। এটাই হয়ে গেছে এখন সবচেয়ে বড় সমস্যা আওয়ামী লীগের জন্য, যে আওয়ামী লীগের আমলে বলেন, এই যে 71 থেকে 75 শেখ মুজিবুর সাহেবের যত অবদান ছিল না, এটা তো অস্বীকার করার কিছু না, কিন্তু সব কিছু ম্লান করে দিয়েছে তার স্বৈরাচারী চিন্তাভাবনা। তার কন্যা নিজের স্বৈরাচারী চিন্তাভাবনার কারণেই কিন্তু শেখ মুজিবুরের যেটুকু অবদান আছে সেগুলো কিন্তু ধূলিসাৎ হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আজকে আওয়ামী লীগ করে, অনেক কর্মীরা ভালো কিছু চিন্তা করে কিনা ভাবে, কিন্তু তারও প্রতিফলন কিংবা ফল তারা নিতে পারে না, ক্রেডিট নিতে পারে না তাদের এই দুঃশাসন স্বৈরতন্ত্রের কারণে। তো এই জায়গা থেকে আমাদেরকে সকলকেই শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক, তাই নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।